আমার ওয়াজের জীবনে আমার কোনো ভূমিকা নাই। আমি কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি, এর উপরে তাফসীর হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে তেলাওয়াতকৃত আয়াত হলো সূরা লোকমানের শেষ নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন আমরা মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি বিষয়ের কথা বলেছেন, 5টি বিষয়ের বক্তব্য দিয়েছেন। যেই 5টি বিষয়ের বক্তব্যর জ্ঞান পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তাআলা দেন নাই। পৃথিবীর কোন মানুষকে দেন নাই। এমনকি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা এই 5টি বিষয়ের ইলম জ্ঞান দান করেন নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে কি আছে এর মধ্যে যে আমার রাসূল পর্যন্ত জানে না যে এই আয়াতের 5টা যেই জ্ঞানের কথা আল্লাহ বলছেন আমার রাসূলকেও জানতে দেওয়া হয় নাই। আল্লাহ পাক এই 5টি বিষয়ের খবর মহান আল্লাহ পাকের নিকটে আছে। আল্লাহু আকবার বলে। কয়টা বিষয়ের জ্ঞান মানুষকে দেয় নাই? 5টা বিষয়। আমার ভাইরা, জমিতে ফসল কখন করলে ভালো হবে এই জ্ঞান আল্লাহ মানুষকে দিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের রাজশাহীতে আমের বাগান বেশি। এই বাগানগুলির কেমনে পরিচর্যা করলে আম ভালো হবে, ফলন হবে, ওই জ্ঞানটা আল্লাহ পাক দিয়েছেন। উড়োজাহাজ কেমনে বানাইবে ওই জ্ঞানটা আছে। টেলিভিশন কেমনে তৈরি হবে ওই জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন। রকেট, হেলিকপ্টার, কম্পিউটার কেমনে আবিষ্কার হবে ওটার জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন। বিল্ডিং কেমন ডিজাইনে বানাইলে সুন্দর হবে, মানুষ প্রশংসা করবে, ওই জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন। কিন্তু 5টি বিষয়ের জ্ঞান মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। কয়টা বিষয়? সেই কথা কোরআনুল কারীমের সূরা লোকমানের শেষ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন যেই 5টা বিষয়ের জ্ঞান পৃথিবীর কাউকে আমি আল্লাহ পাক দেই নাই। এর মধ্যে 1 নম্বর হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। আল্লাহ পাক বলেন কিয়ামতের ইলম পৃথিবীর কোন মানুষকে আমি আল্লাহ পাক দেই নাই। কোন দিন পৃথিবী ধ্বংস হবে পৃথিবীর কোন মানুষকে এই জ্ঞান দেওয়া হয় নাই। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জানে না। আপনারা বলতে পারবেন কবে কিয়ামত হবে? আমার রাসূল পর্যন্ত জানে না কোন দিন কিয়ামত হবে। যেই রাসূলের সম্মানে সারা পৃথিবী তৈরি, যেই রাসূলকে কেন্দ্র করে সারা পৃথিবী আল্লাহ তাআলা ডেকোরেশন করেছেন, সেই রাসূল পর্যন্ত জানে না কোন দিন কিয়ামত হবে। কিন্তু বাংলাদেশের কিছু নাস্তিক সাংবাদিক আছে, তারা জানে কোন দিন কিয়ামত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজীব বিষয়, এরা কেমনে কেমনে জানে যে অমুক দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। 2000 সালে কিন্তু একবার আমাদেরকে এই ভয় দেখাইছিল। কথা কন না কেন? যুবক মানুষরা হয়তো জানে না, কিন্তু যারা অন্তত 30, 40, 45 বছর বয়স তারা তো জানে যে 2000 সালে কিন্তু একবার এই দুনিয়া ধ্বংস হয়েছে। আবার কেমনে কেমনে আল্লাহ আবার এই দুনিয়া বানাই দিয়েছে, নাকি বলেন আপনি? আশ্চর্যজনক বিষয়। আমার রাসূল জানে না, জিবরাইল ফেরেশতা জানে না, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানে না, ইসরাফিল আলাইহিস সালাম জানে না, কিন্তু এই দেশের নাস্তিকরা কেমনে জানে এটা আমার বুঝে আসে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই কিয়ামতের ইলম
আমি আল্লাহর কাছে পৃথিবীর কোনো মানুষকে এটা জানতে দেওয়া হয় নাই। রাসূল বলেন কিয়ামত হলো দুই প্রকার, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। রাসূল বলেছেন কিয়ামত দুই প্রকার, একটা হলো বড় কিয়ামত, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, পৃথিবী ধুলি কোণার মতো উঠতে থাকবে, ধুলি কোণার মতো উঠতে থাকবে। এটা হলো বড় কিয়ামত। আর একটা হলো ছোট কিয়ামত। এই ছোট কিয়ামতটা হলো যেই দিন যিনি ইন্তেকাল করবে, দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করবে, এটা হলো ছোট কিয়ামত। বলুন তো দেখি, আপনারা কোন দিন ইন্তেকাল করবেন এই খবর কি আমি আপনি জানি? আমার আপনার জানা নাই। রাসূল বলেছেন বড় কিয়ামতের খবরও কেউ, আল্লাহ পাক বলছেন বড় কিয়ামতের খবর কেউ জানে না, এমনকি ছোট কিয়ামত যেদিন যিনি ইন্তেকাল করবেন ওদিনের খবর আমাদের জানা নাই। তবে সময় কিন্তু নির্ধারণ করা, 1 সেকেন্ড আপনি বেশি থাকতে পারবেন, ঠিক কিনা জোরে কর, ঠিক কিনা জোরে কর। আমার ভাইরা, তাফসীর বুঝতে গেলে একটু হাদিসের মধ্যে প্রবেশ করতে হবে। এখান থেকে দুটি কথা আমরা জানতে পারবো। 1 নম্বর হলো আমার রাসূলের নিকট একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। আল্লাহু আকবার বলেন। খেয়াল করেন, কথা হবে অল্প, আমল হবে বেশি। আমার রাসূল বসে আছেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। অনেক লম্বা হাদিস, যা আপনাদের খতিব সাহেবও জানে, ওলামায়ে কেরাম জানে, অনেক লম্বা একটা হাদিস। সেই হাদিসের মধ্যে আসছে রাসূলের নিকটে হাঁটু গেড়ে আমার জিবরাইল আলাইহিস সালাম বসছে, আমার রাসূলের হাঁটুর সাথে হাঁটু লাগায়া বসছে কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসার পরে, বসার পরে আমার রাসূলকে 4টি বিষয়ে প্রশ্ন করেছে। ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, ইহসান কি, এই হলো 3টি। 4 নম্বর হলো কোন দিন কিয়ামত হবে নবীজি আপনি বলেন। প্রশ্ন করলেন কে? বলেন একটু আপনারা বুঝে থাকলে। কাকে প্রশ্ন করেছেন? আমার রাসূলকে। আমার রাসূলকে প্রশ্ন করলেন কিয়ামত কোন দিন হবে, কিয়ামতের খবর কি আপনি জানেন? রাসূল শুধু এতটুকুই বললেন, প্রশ্নকারী যেমন জানে না, উত্তরদাতাও জানে না কোন দিন কিয়ামত হবে। প্রশ্ন করেছেন জিবরাইল, উত্তর দিবেন কে? রাসূল। এজন্য জিবরাইল আল্লাহর রাসূল বললেন, প্রশ্নকারী যেমন জানে না কোন দিন কিয়ামত হবে, উত্তরদাতাও জানে না। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল জিবরাইল ফেরেশতাও জানে না কোন দিন কিয়ামত হবে, আমার নবীজিও জানে না কোন দিন কিয়ামত হবে। আসুন তাহলে আমরা এবার ইসরাফিলের নিকটে যাই, যিনি বাঁশিতে ফুৎকার দিলে দুনিয়া ধ্বংস হবে। অন্তত ওনার তো এই টাইম সম্পর্কে জানা থাকার কথা। কথা বলেন ঠিক না বেঠিক? যেহেতু আল্লাহ পাক ওনাকে দায়িত্ব দিয়েছেন, তুমি সিংহায় ফুৎকার দিলে কিন্তু দুনিয়া কি হবে? ধ্বংস হবে। তাহলে ইসরাফিল আলাইহিস সালামের তো জানা থাকার কথা যে অন্তত অমুক সময় আমারে ফুৎকার দিতে হবে। তাহলে উনি জানে কেন? আমরা একটু ঘুরে আসি। কথা কন না কেন? এখন কি আমি ইসরাফিলের কাছে যাব? হাদিসের মধ্যে আসছে মেরাজের রাত্রি। এই যে এখন কিন্তু রজব মাস চলছে, এই মাসেই কিন্তু আমার রাসূল আল্লাহর সাথে দেখা করে আসছেন। আল্লাহু আকবার জোরে। এই রজব মাস। আমার ভাইরা, মেরাজের রাত্রিতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। রাসূল দেখতেছেন
বিশাল বড় একটা বাঁশি মুখের মধ্যে দিয়ে এক কান উপরের দিকে আর এক কান নিচের দিকে এমনি আছে। আল্লাহু আকবার বলেন। উপরে একটা কান উপরের দিকে আছে, এই কানটা উপরের দিকে দিয়ে রাখছে যে আল্লাহ পাক হুকুম দিলেই কি অর্ডার হয়ে যাবে, ফুৎকার দিয়ে দিবে। আল্লাহু আকবার জোরে। এখন আমার রসুল গিয়ে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালাম সালামের কোনো জবাব দিলেন না। আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল, 2 নম্বরে উত্তর দিলেন না। আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল, তৃতীয়বারেও কোনো জবাব দেন নাই ইসরাফিল আলাইহিস সালাম। বলেন তো সালাম দিয়েছেন কে? রাসূল। চিন্তা করে দেখেন, কিন্তু সালামের কোনো জবাব ইসরাফিল আলাইহিস সালাম দিচ্ছেন না। বলেন তো দিবে কেমনে? মুখের মধ্যে বাঁশি, ডান কান উপরের দিকে, বাম কান নিচের দিকে। উনি তো পজিশন নিয়ে দাঁড়ায় আছে যে আল্লাহ কোন সময় কি দিবে, হুকুম দিবে। সালামের জবাব দেন না। তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইসরাফিল আলাইহিস সালামকে উদ্দেশ্য করে কি বলছেন দেখেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার বলেন। সূরা বনী ইসরাঈলের এই আয়াত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। ও ইসরাফিল, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা সফর করে এরপরে 7 আসমান পাড়ি দিয়ে আমি কিন্তু এখন আল্লাহর বাড়িতে। আল্লাহু আকবার বলেন। এই কথাটা আমার নবীজি কিন্তু ইসরাফিল আলাইহিস সালামকে বলছেন, ইসরাফিল রে, এই যে মসজিদুল হারাম থেকে সফর করে মসজিদুল আকসা এরপরে 7 আসমান পাড়ি দিয়ে আমি কিন্তু এখন আল্লাহর বাড়িতে। ও ইসরাফিল, আমি রাসূল যে আল্লাহর বাড়িতে এসেছি, আমি রাসূলের ইচ্ছায় নয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে চিফ গেস্ট, প্রধান মেহমান বানায়া জমিন থেকে আরশে আজিমে প্রধান মেহমান বানায়া এনেছে। আল্লাহু আকবার জোরে করে। ও ইসরাফিল, আমি রাসূল কিন্তু এখন আল্লাহর বাড়িতে আছি, আমি প্রধান মেহমান। আমার ইচ্ছায় আমি আসি নাই, আমার আল্লাহ আমাকে প্রধান মেহমান বানায়া তার বাড়িতে এনেছেন। আমি রাসূল তার বাড়িতে থাকবো আর তোমাকে ফুৎকার দেওয়ার ঘোষণা দিবে, কশ্চিন কালেও নয়। অতএব ইসরাফিল, তুমি শুনে নাও, আমি রাসূল যতক্ষণ পর্যন্ত আরশে আজিমে থাকবো, মহান আল্লাহ তোমাকে ফুৎকার দেওয়ার ঘোষণা দিবে না। আরেকটু জোরে কওয়া যায় না আল্লাহু আকবার? চিন্তা করে দেখেন, ইসরাফিল যতক্ষণ পর্যন্ত আরশে আজিমে আমি রাসূল থাকবো, কশ্চিন কালেও তোমাকে ফুৎকার দেওয়ার ঘোষণা দেওয়া হবে না। ইসরাফিল আলাইহিস সালাম নিশ্চিত হয়ে গেছে, তখন বাঁশি ছড়ায়া সালামের জবাব দিয়েছেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন, লিল্লাহি তাকবীর। তখন সালামের জবাব দিয়েছেন, সুবহানাল্লাহ। নিশ্চিত হয়ে গেছে না এই মুহূর্তে রাসূল যতক্ষণ আছে আর কিয়ামতের ঘোষণা আসবে না। আমার নবীজি বললেন, ইসরাফিল, একবার নয়, দুবার নয়, 3 বার সালাম দিলাম, সালামের জবাব দিল না। কারণটা কি? ইসরাফিল আলাইহিস সালাম বলছেন, নবীজি, আমি তো বাঁশিটা মুখের মধ্যে নিয়ে ডান কান আসমানের দিকে, এরপর বাম কান জমিনের দিকে, আমি বাঁশি
মুখের মধ্যে নিয়ে আসি, কিন্তু আমি ইসরাফিল জানি না কোন দিন কোন সময় আমারে ফৎকার দেওয়া লাগবে। ওগো নবীজি, আমার যেহেতু জানা নাই, অতএব আপনি সালাম দিয়েছেন, সালামের আওয়াজ আমার কানের মধ্যে এসেছে, কিন্তু আমি বাঁশি সরায়া সালামের জবাবটা আমি দেই নাই, কারণ ওই সময় যদি আল্লাহ পাকের হুকুম আসতো আমি ইসরাফিলের সিংহায় ফুৎকার দিতে দেরি হয়ে যেত। আমি সালামের জবাব দেইনি। এখান থেকে বোঝা গেল ইসরাফিল আলাইহিস সালাম যিনি ফুৎকার দিবে উনিও জানে না কোন দিন কিয়ামত হবে। আল্লাহ তো কোরআনেই বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই কিয়ামতের ইলম আমি আল্লাহ তাআলার কাছে, পৃথিবীর কারো কাছে নয়। আল্লাহু আকবার জোরে বলেন। এই পয়েন্টটা এই পর্যন্তই থাক, লম্বা করলে রাত্রি বেশি হয়ে যাবে। খেয়াল করেন, 2 নম্বর হলো ওয়ায়ুনাজ্জিলুল গায়জ। আমার কথা না, কোরআন শরীফের মধ্যে আল্লাহ বক্তব্য দিয়েছেন ওয়ায়ুনাজ্জিলুল গায়জ। বৃষ্টি কখন হবে তোমরা জানো না, আমি আল্লাহ পাক জানি। কথা কন না কেন? বাংলাদেশের সাংবাদিকরা এতটুকু বলে অমুক এলাকা দিয়ে ঝড়বেগে 80 কিলোমিটার বেগে এবং মুষলধারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এই যে গত 2 দিন আগে জানুয়ারি মাস শুরু থেকেই সাংবাদিকরা ঘোষণা দিয়েছে যে 5টা সত্য প্রবাহ হবে। আজকে রোদ উঠলো কে? সাংবাদিকরা তোরা কে আজকে রোদ উঠলো? 5টা সত্য প্রবাহ হবে। একটা সত্য প্রবাহ কিন্তু 7 দিন করে থাকে, কমপক্ষে 3-4 দিন কিন্তু থাকেই। কথা কন না কেন? তাহলে 5টা সত্য প্রবাহ হবে, আবার মুষলধারে বৃষ্টিও হবে। আমরা তো ধরে নিয়েছি গোটা জানুয়ারি মাস 2 ডিগ্রিতে তাপমাত্রা নামবে আশা করা যায়। আজকে কিন্তু একবারে ফজরের পর থেকেই কি শুকরিয়া করবেন না আল্লাহ পাকের? এই গত কয়েকদিন হাড় কাঁপানো শীত, কিন্তু আজকে দেখেন কত সুন্দর। আল্লাহু আকবার জোরে কার খেলা? এই জন্য আল্লাহ পাক বলেন, তোমরা যা বলো অনুমানে বলো। খেয়াল করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর এইটা। তাহলে বৃষ্টি কখন কোথায় হবে এটা তো মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব। আল্লাহ ওনারে হুকুম দিয়ে দেয় যে ওই উত্তর বালিয়ার উপরে আজকে মুষলধারে বৃষ্টি দিবি, তবে সাহেব বাজার যেন না হয়। মারহাবা জোরে কান। বর্ষাকালে এমনও দেখা গেছে একই নৌকার মধ্যে একজন ভিজে আর একজন ভেজে না। ঠিক না বেটি জোরে? রাজশাহীতে মুষলধারে বৃষ্টি, শালবাগানে পাসপোর্ট অফিসের সামনে মুষলধারে বৃষ্টি। আমার মাদ্রাসা গিয়ে দেখি একবারে শুকনা, একটুকু বৃষ্টি পড়ে নাই। কতটুকু? 1 কিলোমিটার 4 ভাগ করলে যা, অত দূরও তো না। আমি ছোট বোন গ্রামে থাকি, আর পাসপোর্ট অফিস কোন জায়গায় বলেন তো? আপনার একবারে সামনাসামনি না। তাহলে এখানে বৃষ্টি হয়েছে, ওখানে হয়নি। এমনও হয়েছে ফোরলেন ওই পাশে বৃষ্টি হয়েছে, এই পাশে নেই। তাহলে এগুলো কে করছেন বলেন? আল্লাহ মিকাইল আলাইহিস সালামকে বলে দিয়েছেন সাহেব বাজারে বৃষ্টি হবে, তবে নিউ মার্কেট এলাকায় হলে কিন্তু খবর আছে, তো ওইটুকুর মধ্যেই দিবি। আল্লাহু আকবার জোরে কার। ওয়ায়ুনাজ্জিলুল গায়জ, বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ। কখন হবে আল্লাহ জানে, আমরা জানি না। কয়টা গেল? 5টা বিষয়ের জ্ঞান মিলতেছে তো কোরআনের সাথে, মিলছে তো। এইবার আসেন, একটু লম্বা হবে এইটা, যেহেতু ওই পাশে আমি প্রায় শত শত মহিলা দেখে আসলাম, আপনাদের সাথে কয়েক গুণ। আমার মনে হয় মহিলারা কোনো তার স্বামীদেরকে বলছে তুমি ঘরে ঘুমাও, আমি একটু শুনে আসি। এই জন্য পুরুষের সংখ্যা কম। কথা কন না কেন? প্রায় মাহফিলে তাই হয়, সব মহিলাগুলি চালাক যে তুমি ঘরে আরামে ঘুমাও, ঠান্ডার মধ্যে যাওয়ার দরকার না, আমি একটু সওয়াব কামাই করে আসি। মারহাবা বলেন। বাংলাদেশের মাশাআল্লাহ, বাংলাদেশের মা বোনদের ওয়াজ শোনার খুব তাদের নেশা। প্রত্যেকটা জায়গাতেই পুরুষ প্যান্ডেলে একটা, মহিলা প্যান্ডেল 3টা। মারহাবা জোরে করে। ওয়াজ শোনে বেশি, আবার গুনাহ করে বেশি। কি করবেন এখন? সুবহানাল্লাহ করবেন, নাউজুবিল্লাহ পড়েন। বাংলাদেশের মহিলারা ওয়াজ শোনেও বেশি, আবার বেপরদায়ও বেশি। কি আজীব বিষয়! এই কোরআনের বক্তব্য শোনার পরেও দেখবেন পর্দা ছাড়া বের হয়ে যাবে। ঠিক না বেঠিক জোরে? আসুন
তিন নম্বর হলো, আপনারা আশ্চর্য হবেন, তৃতীয় নম্বর হচ্ছে কোরআন শরীফ বলে ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের মধ্যে সন্তান যেখানে জরায়ুতে সন্তান, আপনার রেহেমের মধ্যে যেই সন্তান থাকে, ওই সন্তানটা কি হবে, ছেলে হবে না মেয়ে হবে, আল্লাহ পাক বলছেন এইটা তোমরা জানো না, আমি আল্লাহ পাক জানি। আল্লাহু আকবার। এখন আপনারা বলতে পারেন হুজুর আগের দুইটা ঠিক কইছেন, কিন্তু এই ক্ষেত্রে আপনারও স্ক্রু ঢিলা হয়ে গেছে, এইটা আমরা মানি না হুজুর। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আল্লাহ বলছেন মায়ের পেটের মধ্যে ছেলে আছে না মেয়ে আছে তোমরা জানো না, আমি আল্লাহ জানি। আপনারা বলতে পারেন ওই যে ওই বললাম ওই কথা যে না হুজুর এটা আমরাও এখন জানি, সন্তান দুনিয়াতে আসার আগে আমরাও কি জানি। আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন কোন সময়ে, আর আমরা জানি কখন? আমরা জানি 6 থেকে 7 মাস পরে, 6 থেকে 7 মাস পরে আমরা জানি আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে। তাও ম্যাক্সিমাম 100টার মধ্যে 50টাই ভুল ডিসিশন তারা দেয়। আপনি পত্রিকায় পড়ছেন কিনা? আমি পত্রিকায় পড়েছি, একজন স্ত্রীকে নিয়ে গেছে হলো আলট্রাসোনোগ্রাফি করতে, করার পরে উনি ওই ডাক্তার সাহেব বলেছেন আপনি ছেলের বাবা হইবেন। কিসের বাপ? ছেলের বাবা হবে। এখন ছেলের বাবা মেডিকেল থেকে বের হয়ে 2 মণ মিষ্টি কিনেছে। কত? 2 মণ মিষ্টি। কেন? ছেলের বাবা হবে, প্রথম সন্তান ছেলে হবে। ও বাড়িতে আসার আগে 2 মণ মিষ্টি কিনা বাড়িতে এসে এলাকার প্রত্যেকটা মানুষকে খাওয়ায়া কমপ্লিট করে ফেলেছে। মারহাবা জোরে কোন। কিন্তু সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে আল্লাহর রাস্তে মেয়ে সন্তান হয়েছে। কি জোরে বলেন? সকাল বেলায় বটি নিয়ে ডাক্তারকে কুবাইতে গেছে যে আমার 2 মণের মিষ্টির টাকা তুই দিবি, কারণ তোমার আলট্রাসোনোগ্রাফি আমারে বলছে যে আমার ছেলে সন্তান হবে, আমি 2 মণ মিষ্টি কিনে টাকা খরচ করেছি, ওই টাকা ফেরত দিবি, না হলে ছেলে কোত্থেকে দিবি তোর ব্যাপার। সেই এর পত্রিকার খবর, বলেন না যে কোরআন হাদিসের কোন জায়গায় আছে হুজুর। বাস্তব জিনিস তো, আপনি খেয়াল করে দেখেন। অনেকেই কিন্তু খুশি হয়ে বের হয়, এই জন্য ডাক্তাররা এখন চালাক হয়ে গেছে, ছেলে আছে না মেয়ে আছে আর কয় না, বলে না এখন। কারণ এমনও দেখা গেছে কিছু কুলাঙ্গার আছে মেয়ে সন্তানের খবর পাইয়া স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়েছে। এজন্য আল্লাহ পাক বলেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, নাপাক পানির মিশ্রণ ফোটার মাধ্যমে যেই সন্তানটা পেটের মধ্যে পেটে আছে, এটা ছেলে হবে না মেয়ে হবে তোমরা জানো না। কে জানে? আল্লাহ পাক। এইখানে একটা বুখারীর একটা হাদিস বলি, অত্যন্ত চমৎকার। এই কথা, এই হাদিসটা খেয়াল করেন, হাদিসে কুদসি এইটা। আমার ভাইরা, যারা এইখানে বিবাহিত আছেন, এরপরে মহিলা প্যান্ডেলে যে সমস্ত বিবাহিত মায়েরা আছেন, পুরুষদের মধ্যে যারা বিবাহিত আছেন, আপনাদের জন্য চমৎকার হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ওয়াক্কালা বিররিহমি মালাকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন, হে পৃথিবীর মানুষ, আব্বা আম্মার নাপাক পানির মিশ্রণ মিলিত হয়ে যেই মিশ্রণ নাপাক পানিটা বের হয়, একটু গভীরে খেয়াল করেন। সুন্দর কথা, স্বামী স্ত্রী মেলামেশার মাধ্যমে যেই নাপাক পানি বের হয়, সহবাসের মাধ্যমে, এইটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে মিক্সার করেন। আল্লাহু আকবার জোরে কম। কি করেন? ইল্লা খালাকাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আমশাজ। আমশাজ শব্দের অর্থ হলো মিশ্রণ করা। মিক্সার মেশিন আছে না বিল্ডিং ঢালাই দিতে, বালি ইট সিমেন্ট খোয়া বালি সব একখানে দিয়ে দেখবেন গোটায় গোটায় ছাদের মধ্যে ঢেলে দেয়, আর ওই কুদাল দিয়ে আর মাখানোর সুযোগ নেই। কথা কোন ঠিক না বেটি?
এই আব্বা আম্মার নাপাক পানি মিলনের মাধ্যমে যেই আপনার পানি বের হয় ওটাকে মিশ্রিত করে যখন মায়ের রেহেমের মধ্যে ঢুকে দেওয়া হয়, আল্লাহ পাক বলছেন একজন নূরের ফেরেশতা ওই নাপাক পানির রক্ষণাবেক্ষণের জন্য মায়ের পেটে নিযুক্ত করে দেওয়া হয়। আর একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। আপনি কি মনে করেছেন? আল্লাহ নিজেই বলছেন ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ওয়াক্কালা বিররিহমি মালাকা। এই মালাকা শব্দের অর্থ ফেরেশতা। একজন ফেরেশতা রেহেমের মধ্যে নিযুক্ত করে দেওয়া হয় ওই নাপাক পানির ফোঁটা রক্ষণাবেক্ষণের জন্য। আপনি মনে করছেন, মহিলারা মনে করতেছে স্বামী স্ত্রী মেলামেশা করছি, বাচ্চা নেওয়ার সম্ভাবনা আছে, বাচ্চা এমনি হয়ে যাবে। তা নয় রে ভাই, অত সহজ না। কতগুলো মরা বের হয় না, কথা কন না কেন? এটা কে করছে? আপনি করছেন? মৃত্যু। আল্লাহ পাক বলছেন না, এটা হবে না। কেন হয় না দেখেন। আমার ভাইরা, নাপাক পানির ফোঁটা মিশ্রিত অবস্থায় রেহেমের মধ্যে গেল, যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানি রক্ষণাবেক্ষণের জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিলেন। সেই ফেরেশতা মায়ের রেহেমের মধ্যে গিয়ে ওই যে নাপাক পানির ফোঁটা বাম হাতের তালুর মধ্যে নিয়ে একটানা 40 দিন পর্যন্ত মেহনত করতে থাকে। 40 দিন পর্যন্ত মেহনত করার পর ওই ফেরেশতা আল্লাহর কাছে একটা রিপোর্ট পেশ করে, ইয়াকুলু ইয়া রাব্বি নুতফা, ইয়া আল্লাহ এই নাপাক পানির ফোঁটা এখন তরল অবস্থায়, বীর্য অবস্থায় আছে। আল্লাহু আকবার, জোরে কোন। আবার 40 দিন মেহনত করার পরে আবার একটা রিপোর্ট, ইয়াকুলু ইয়া রাব্বি আলাকা, ইয়া আল্লাহ এখন এই নাপাক পানির ফোঁটা জমাট রক্ত হয়ে গেছে। আবার 40 দিন মেহনত করার পরে আল্লাহ পাকের দরবারে আর একটা রিপোর্ট দেয়, ইয়াকুলু ইয়া মুদগা, ইয়া আল্লাহ এই নাপাক পানির মিশ্রিত পানি এখন মাংস পিণ্ড হয়েছে। মাংস পিণ্ড, একটা গোস্তের টুকরো হয়ে গেছে। ফাইদা আরাদাল্লাহু আন ইয়াকদিয়া খালকা, আল্লাহ পাক যখন ওই সৃষ্টিটা পূর্ণ করতে ইচ্ছা করেন তখন ফেরেশতা আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ ক্বালা আযাকারুন আম উনসা, ইয়া আল্লাহ পুরুষ বানাবো না মহিলা বানাবো? কালকে কয়েন ঠান্ডার মধ্যে সুবহানাল্লাহ কইলে গুনাহ হবে। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। হাদিসে কুদসি স্বয়ং আল্লাহ পাক বলছেন, তখন ফেরেশতা প্রার্থনা করে, ক্বালা আযাকারুন আম উনসা, আল্লাহ পুরুষ বানাবো না মহিলা বানাবো? আঙ্গুল 21টা হবে, ঠ্যাং একটা লুলা করে দেব না কি করব, না মৃত্যুই রেখে দেব? আল্লাহ পাক যখন বলে ওটা যেন মরাই হয়, ওই জন্য মৃত্যু বের হয়। কথা কি বুঝতে পেরেছে? শাকিউন আম সাঈদুন, ভাগ্যবান হবে না হতভাগ্য হবে? ফামার রিজকু আমাল আজাল, কতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে, কতদিন পর্যন্ত রিজিক ভক্ষণ করবে, কত সময় দুনিয়াতে থাকবে? আল্লাহ রাসূল বলেন, ক্বালা ফায়াকতুবু ফি বাতনি উম্মিহি, মায়ের পেটের মধ্যে আল্লাহ লিখে দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে এখান থেকে মাসালা কি বলেন? 120 দিনের মাথায় যখন রুহু দেওয়া হয়, সূরা হজের মধ্যে আছে 120 দিনের মাথায়, ওই যে 43-এ 120 দিন যখন রুহু দেওয়া হলো, তখন প্রত্যেকটা সন্তানের মায়ের পেটের মধ্যে খাবারের প্রয়োজন হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আপনারা সত্য করে বলুন তো দেখি, সেই খাবারটা রাজশাহীর কোন ডাক্তার এই রাজশাহীর জনগণকে দিয়েছেন? কে দিয়েছেন? কোন দার্শনিক, কোন পণ্ডিত? আল্লাহ পাক বলেন, বান্দারে তোর মায়ের পেটের রিজিক দাতাও ছিলাম আমি আল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। খালেদা জিয়া, হাসিনা তোদেরকে রিজিক দেই নাই, আমি আল্লাহ পাক আরশে আজিম থেকে তোর মায়ের পেটের মধ্যেও আমি রিজিক দিয়েছি, দুনিয়ার কেউ দেয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক?
তাহলে সেই বান্দা দুনিয়াতে আসার পরে আল্লাহর নাফরমানি করে কুলাঙ্গার হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ এই জন্য আফসোস করে বলেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ তার রবের বড় অকৃতজ্ঞ। এর মতো অকৃতজ্ঞ মাখলুক পৃথিবীতে একটাও নেই। আরে কুত্তা পর্যন্ত ভাতের মার খাইয়া সারা রাত আপনার বাড়ি পাহারা দেয় যে আমার মালিক পান্তা ভাতের মার দিয়েছিল, এর সাথে নেমো খারামি করা যাবে না। কথা বলেন ঠিক যাবে ঠিক? একটা কুকুর পর্যন্ত তার মালিককে ভোলে না, কিন্তু মানুষ আল্লাহকে ভুলে গিয়ে নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, বেঈমান হয়ে যায় এই দুনিয়ার সামান্য স্বার্থের জন্য। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক বলছেন, তোর মায়ের পেটের রিজিক দাতাও ছিলাম আমি আল্লাহ। কথা কন ঠিক না বেটি? কেমনে আমরা ভুলে যাই? শাকিউন আম সাঈদুন, ভাগ্যবান হবে না হতভাগ্য হবে, এর অর্থ হলো মুহাদ্দিসিনে কেরাম বলেন আবু জাহেল হবে নাকি আবু বকর হবে। ফেরেশতা প্রার্থনা করতেছে, এটাকে আবু জাহেল বানাবো না আবু বকর বানাবো? আল্লাহু আকবার বলেন। ফামার রিজকু, কতদিন পর্যন্ত রিজিক ভক্ষণ করবে? সূরা আনআমের শুরুর দিকে পড়ে আপনারা দেখবেন আমার ভাইয়েরা সব কিছু নির্ধারণ করা। কয়টা গরু আপনি খাইবেন ৬০-৭০ বছরে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন যে তুই সারা জীবনে ৩টা গরুর গোশত খাইতে পারবি, এর বেশি এক টুকরাও পাবি না। কয়টা ছাগল খাইবেন, কয়টা ব্রয়লার মুরগি, সোনালী মুরগি, দেশি মুরগি কতগুলো আপনি খাবেন, কতটি আঙ্গুর খাবেন, কমলা খাবেন, বেদানা খাবেন, সবকিছু নির্ধারণ করা। তাহলে খামাকা আল্লাহর দাসত্ব বাদ দিয়ে দুনিয়ার নাস্তিকদের পিছনে ঘোরার কেন ঘোরেন? ঠিক না বেঠি? আরে সব তো নির্ধারণ করা আল্লাহর পক্ষ থেকে। কথা কন না কেন? আজকে একটা জিনিস আমি এখানে বলি আপনাদেরকে, আপনার বয়স 50 বছর, এই হিসাবটা মাথায় রেখে। বয়স কত? 50 বছর। 50 বছরের বাজেট আল্লাহ পাক আপনার জন্মের 50,000 বছর আগে নির্ধারণ করে রাখছে। 50 বছর ও বাঁচবে, 50 বছরের বাজেট আমি লিখে দিলাম। কথা বলেন ঠিক না বে ঠিক? এখন দুনিয়াতে আসার পরে এমন খাওয়া খাইছে না, বিবাহ বাড়িতে যাওয়ার পরে গোস্ত 2 টুকরা খাইলেই হইতো, ডিশ ধরে সামনে দিয়ে দিছে, একবারে জন্মের খাওয়া খাইলেন। যার জীবনে খাই আর না খাই, দাওয়াত আর দেয় কি না দেয়? এবার কয়েক ডিশ খাই, আসে না এরকম খাইখোর? কথা কন না কেন? এখন গরুর গোস্ত আপনার বাজেটে হইলো ধরেন 3টা গরু, 3টে গরুতে কত? 3 পাঁচে 15 মণই ধরেন আপনি। 15 মণ গোস্ত সারা জীবনে আপনি খাইবেন। এখন আপনি কি করেছেন? আপনার 45 বছর বয়সে 15 মণ গোস্ত শেষ করে ফেলে দিয়েছেন। মিষ্টি যতগুলো খাওয়ার বাজেটে ছিল খায়া শেষ করে ফেলছেন। আঙ্গুর বেদানা যা ছিল সব শেষ করে এখন আপনার 45 বছর বয়সে আপনার বাজেট শেষ। কিন্তু কোরআন শরীফ বলেছে 1 সেকেন্ড আগেও তুই মরবি না। কোরআন শরীফের কথা। 5 বছর এখনো হায়াত আছে। আল্লাহ পাক দেখবেন হাত বাঁকা করে দিয়েছে, মুখ বাঁকা করে দিয়েছে, ওর খাওয়া বন্ধ। আর এমন ডায়াবেটিসে ধরছে, মিষ্টির দোকানে গেলে থুতু মারে, আরে এই মিষ্টির মধ্যে ধুলা আছে, এগুলো কি মানুষে খায়? ওর খাওয়ার বুদ্ধি নাই, তাই থুতু নিক্ষেপ করে। কত ধুলা পড়ছে, মাছি পড়ছে, এমন এগুলো এই মিষ্টির দিকে মন দিস না। কিন্তু আপনি ওই খালি ওই গ্লাস খুলে দিয়ে দেখেন, যদি সুযোগ পায় সবগুলো খায় ফেলবে একবারে। আজকে 5 বছর থেকে মিষ্টি খাই না, কাজা সহ আদায় করবে। কথা কি বুঝতে পেরেছেন? আপনার খাবার বন্ধ, আপনি শুয়ে আছেন। এমনও রুগী আছে বাংলাদেশে 5-7 বছর থেকে পড়ে আছে। আপনার 70 কেজি ওজনের মানুষ শুকাইয়া 15 কেজি হয়ে গেছে। হায়াত আছে, কিন্তু আর ওই চান্দুরার রিজিকের কোনো বাজেট নাই। ওই জন্য আল্লাহ পাক ওই বাঁকা করে দিয়ে দিয়েছে। অসুখ বিসুখ কেন হয় তা তো আপনারা রিসার্চ করেন নাই। ডাক্তাররা তো অনেক কথা বলবে যে এই কারণে তোর অসুখ হয়েছে। আল্লাহ পাক বলছেন না, ওর বাজেট শেষ রে ডাক্তার, ওর বাজেট শেষ। যতই তুমি চিকিৎসা করো, ওর পা বেঁকা, প্যারালাইসিস আর সোজা হবে না, ওই পরেই থাকবে। 5 বছর আরো হায়াত আছে তার।
তাই এজন্য কত মানুষ দেখবেন মাদ্রাসায় আসে, হুজুর 500 টাকা দেবো না, আমার আব্বাকে একটু মেরে ফেলে দেন তো তাড়াতাড়ি, আর ভাল লাগতেছে না ওই লোকটা থাকা অবস্থা। আসে কিন্তু হুজুরের কাছে বাপকে মারার জন্য দোয়া নিতে আসে। কিভাবে বলেন তো? খতমে খাজা গান পড়েন, হায়াত থাকলে সুস্থ হবে, আর না হলে আল্লাহ পাক যেন সুস্থতার সাথে ঈমানের সাথে কি করে নিয়ে যায়। এই জন্য ভাই রিজিক নির্ধারণ করা, টেনশনের কিচ্ছু নাই। আপনার বাজেটে যা আছে আল্লাহ আপনাকে ওইটা খাওয়ায় দুনিয়া থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। টেনশনের কিচ্ছু নেই। তাহলে মায়ের পেটের মধ্যে সন্তান আপনার ছেলে হবে না মেয়ে হবে, এটা কে জানে? আল্লাহ পাক। আল্লাহ পাক জানে। এজন্য কোরআন শরীফ বলছে ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের মধ্যে সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা তোমরা জানো না, এই জ্ঞান পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই, আমার কাছে আছে। আবার ভাইরা এই গেল 3। 4 নম্বর হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, এখন যেই 2টা আসবে এটা হলো আপনাদের কবরস্থানের কথা। কোরআন দিয়ে আমি সেট করেছি। আল্লাহ পাক বলছেন 4 নম্বর হলো ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কাল আপনি কি উপার্জন করবেন, কি খাইবেন, পৃথিবীর কেউ জানে না। আল্লাহ পাক বলে আমি জানি। আগামীকাল কি খাইবেন আপনি? ঠিক আছে না মুফতি সাহেব? আগামীকাল কি খাইবেন আপনি বলতে পারবেন কেউ? কথা কয় না। দেখেন হুজুর আগামীকালকে আমার মেয়ের বিয়া, যে সুন্দর বাজার করেছি ওগুলোই খাবো। আছে না এরকম লোক? আছে না? রাত্রিবেলায় আজরাইল এসে বলতেছে তাড়াতাড়ি শুয়ে পড়, তোর সময় কিন্তু শেষ। কি করবেন বলেন? আগামীকাল আপনি কি উপার্জন করবেন? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কি খাইবেন, কি উপার্জন করবেন আপনার জানা নাই। আবার ভাইরা একটা ছোট্ট উদাহরণ দিলেই বুঝবেন, নসিবে যদি না থাকে কাজ হবে না। শ্বশুর বাড়ি জামাই যাচ্ছে বোয়াল মাছ নিয়ে, জোরে কোন কি বোয়াল মাছ নিয়ে, পিছন থেকে বন্ধুরা ডাক দিয়ে বলতেছে যত বড় বোয়াল মাছ নাও না কেন এক টুকরাও তোমার নসিবে হবে না। জামাই বলতেছে সর্বনাশ করতে, শ্বশুর বাড়ি আমি বোয়াল মাছ নিয়ে যাব আর আমারে শাশুড়ি দিবে না, এটা তো হতে পারে না। এটা ওরা কি বলছে, বন্ধুরা কি বলছে? এক টুকরাও তোর নসিবে হবে না। এখন ওরা কি জন্য বলছে ওরাই জানে। ওই জামাই রেগে গেছে বন্ধুদের উপর, বেটা শ্বশুর বাড়ি মধুর বাড়ি, তারপরেও যদি জামাই আবার কিছু নিয়ে আসে, মিষ্টি বলেন আর বড় বড় ইলিশ মাছ বোয়াল মাছ বলেন, তার আদর তো আরো শ্বশুর বাড়ি থেকে বেশি। কথা বলেন ঠিক না ঠিক? আর কেউ না করলে শাশুড়ি কিন্তু একবারে খুব যত্ন করবে যে আমার এই জামাইটা কত ভালো বোয়াল মাছ নিয়ে আসছে। যাই হোক, রান্নাবাড়ির সব কমপ্লিট, এরপরে শালা সুমন্দি আত্মীয় স্বজন সবাই একসাথে খাইতে বসেছে, প্লেট দেওয়া কমপ্লিট, ভাত দেওয়াও শেষ, বোয়াল মাছের একটা টুকরাও জামাইয়ের প্লেটে হাজির। আল্লাহু আকবার বলেন। হাজির কে তুলে দিয়েছেন? শাশুড়ি মহাব্বত করে একবার বড় টুকরাটা দিয়েছে। যে দিয়েছে তখন এই জামাইয়ের ওই পিছনের ওই বন্ধুদের কথা মনে পড়ে গেছে যে ওরা বলছিল যে এক টুকরাও আমার নসিবে নাই, এই কথা মনে করে দাঁত বের করে হেসে ফেলে দিয়েছে। খেয়াল করেন আমার দিকে, হাসছে ওই কথাটা মনে করে। ওরা বলছিল এক টুকরা পাবো না, কিন্তু এখন তো আমার প্লেটের মধ্যে বড় টুকরা, এখন আমি শুধু খাওয়াটা বাকি, এই ওই কথা মনে করে হাসছে, মানে দাঁত বের করে হেসে ফেলে দিয়েছে। পাশেই ছিল সুমন্দি বসা। সুমন্দি বোঝেন তো, বইয়ের বড় ভাই। কিন্তু আমার মা তোকে কত মহাব্বত করে বোয়াল মাছের টুকরা একটা দিল, তুই হাসলি কে? কথা বলেন। ওই সুমন্দি বলতেছে হাসলি কে? মারছে বাম পা দিয়ে বুকের উপরে এক লাথি। কারো উপরে? বুকের উপরে লাথি মেরেছে। এবার আপনারা বুঝে থাকলে বলেন, যেই জামাই শ্বশুর বাড়ি গিয়ে মার খায় ও কি বোয়াল মাছের টুকরা আর খাবে? আমার ভাইরা প্লেট মারছে লাথি, বোয়াল মাছের টুকরা একদিকে, ও সিট পাটাং দিয়ে পড়ে গেছে আর একদিকে। এবার জামাই রাগ করে বলতেছে গোষ্ঠী গেলাই তোর বাড়ির খাবার খাইলাম না বোয়াল।
বের হয়ে গেছে, তখন মনে পড়ে গেছে বন্ধুর কথা, ওরা না ঠিকই বলেছিল বোয়াল মাছ নিলে কি হবে, বোয়ালের টুকরা আমার নসিবে নাই। এজন্য আল্লাহ পাক বলছেন, মান্নারে কি খাবি, কি উপার্জন করবি তোরা বলতে পারিস না, আমি আল্লাহ পাক পারি। আল্লাহু আকবার জোরে করে। এই গেল 4। 5 নম্বর হলো, মনোযোগ দিয়ে শুনবেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহ পাক বলছেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন দেশে কি অবস্থায় তোমার মৃত্যুবরণ হবে তুমি জানো না, আমি আল্লাহ পাক জানি। একটু মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ পাক বলেন কোন দেশে কি অবস্থায় তোমার ইন্তেকাল হবে আপনি জানেননি। আবার ভাইরা, কত মানুষ লঞ্চ দিয়ে চলছে, জাহাজ দিয়ে চলছে, এরপরে বিমান দিয়ে চলছে, দেখবেন হঠাৎ করে বিমান দুর্ঘটনা, ঠিক না বেঠিক? বিমানে মরবেন, আগুনে পুড়ে মরবেন, পানির মধ্যে ডুবে মরবেন, গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, হোন্ডা অ্যাক্সিডেন্ট হবে, নাকি সাইকেল অ্যাক্সিডেন্ট হবে, নাকি এমনিতেই মরবেন, এই কথা পৃথিবীর কেউ জানে না। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আলিমুল খবীর, সমস্ত খবর আমি আল্লাহ পাকের নিকটে। আবার ভাইরা, লঞ্চে গিয়ে মৃত্যু হবে, ওই মানুষটা কিন্তু লঞ্চে উঠতো না, হোন্ডা অ্যাক্সিডেন্ট হবে, কাশিয়াডাঙ্গা মরে, এই বালিয়া থেকে কেউ কিন্তু কাশিয়াডাঙ্গা যাইতো না, ঠিক না বেঠিক? আমার ভাইরা, তাহলে এইখানে চমৎকার একটা বিষয় মনে রাখবেন, তা হলো কোন অবস্থায় কখন আপনার মৃত্যু হয়ে যাবে যেহেতু আমাদের জানা নাই, তাহলে মৃত্যুর কথা স্মরণ কি আপনি 7 দিন পরে করবেন না এখন থেকেই? কথা বলেন। আপনারা যদি মনে মনে ভাবেন যে হুজুর আজকে ওয়াজ করলেন এই উত্তর বালিয়ায় আইসা, আমাদেরকে 7টা দিন সময় দেন, দেখি ইসলামের দিকে ঢোকা যায় কি যায় না, অনেকে প্রশ্ন করতেও পারে নাকি বলেন। আমি তাকে বলবো, তাহলে 7 দিন আপনি মৃত্যুর গ্যারান্টি আমাকে লিখে দেন, যে 7 দিন পর আমি মরবো, তাহলে আমি আপনাকে বলবো 7 দিন পর থেকে আমল কইরেন। কথা কন না কেন? আপনাদের জানা আছে মুসলিম শব্দের অর্থ কি? মুসলমান শব্দের অর্থ কি বলেন তো একজন? হ্যাঁ, আত্মসমর্পণ। মারহাবা, কমপ্লিট আত্মসমর্পণ। আপনার 100%, 99% হইলে হবে না, 100% আত্মসমর্পণ করতে হবে। কার নিকটে? আল্লাহর নিকটে। আল্লাহু আকবার জোরে করে। দেখেন, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। আল্লাহু আকবার জোরে করে। এই খেয়াল করেন একটু এদিকে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে বিলালের নিকটে। আসসালামু আলাইকুম ইয়া বিলাল, আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম। আল্লাহু আকবার জোরে করে। আল্লাহ আপনাকে খুব মহব্বত করে, এই জন্য আমরা ফেরেশতারাও আপনাকে খুব ভালোবাসি। তবে বিলাল, আমি কিন্তু এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আপনার রুহু কবজ করার জন্য আমি উপস্থিত হয়েছি। সুবহানাল্লাহ জোরে। কাকে বলল? কাকে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মহিলারা ভালো করে শুনেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি কিন্তু আপনার রুহু কবজ করার জন্য আসছি। এই কথা বলে বলতেছে যে আপনি কি রেডি? আপনি কি মৃত্যুর জন্য তৈরি? প্রশ্ন করে ফেলেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আজরাইল, আজকে তুমি আমারে বলছো আমি মৃত্যুর জন্য তৈরি নাকি? ও আজরাইল, ভালো করে শোনো, আমি এমন একজন বেলাল, আমি এমন একজন রাসূলের সাহাবী, আমি এমন একজন মুসলমান যেদিন থেকে উমাইয়ার বাড়িতে কালিমা পড়ে মুসলমান হয়েছি, ওদিন থেকে 24 ঘন্টা আমি বেলাল মৃত্যুর জন্য তৈরি। আল্লাহু আকবার জোরে কর। এর নাম হলো রাসূলের সাহাবী। এ আজরাইল, যখন আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি, ওদিন থেকে 24 ঘন্টা আমি মৃত্যুর জন্য তৈরি। আমরা অনেক সময় মানুষকে বলি, ভাই রে
কোন সময় মৃত্যুবরণ করবেন, একটু সুন্নতের পাবন্দি করেন। কয় হুজুর এখনো সময় হয় নাই, মেয়ে বিয়ে দিয়ে ছেলে বিয়ে দেই, দাদা হই অথবা মেয়ের ঘর থেকে নানা হই, তখন সুন্নতের পাবন্দি করা যাবে। আবার ভাইয়েরা, কিন্তু দেখা গেছে এই নিয়ত করার সাথে সাথে দুদিন পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ঘাড়ের উপরে পা দিয়ে দাঁড়াইছে, কয় তাড়াতাড়ি উত্তর দিকে মাথা দিয়ে শো, তোর জিন্দেগি শেষ। ঠিক না বেঠিক? জোরে কর। সময় কখন আপনি পাইবেন? এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আজরাইল রে, যেদিন থেকে আমি মুসলমান হয়েছি ওদিন থেকে 24 ঘন্টা আমি বেলাল মৃত্যুর জন্য তৈরি। আমার আপনা কিন্তু আমি আপনি কিন্তু মৃত্যুর জন্য 24 ঘন্টা তৈরি না। মৃত্যুর পরে কি হবে ওই বিষয় সম্পর্কে আমাদের জানাই নাই কিন্তু। ঠিক না বেঠিক? আমার ভাইরা, আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, ও আল্লাহর খলিল, আমি আপনার রূহ কবজ করার জন্য আসছি। আল্লাহর খলিল ইব্রাহিম বলে, আজরাইল রে, তোমার কাছে আমার একটা প্রশ্ন। আল্লাহ যেহেতু তোমাকে পাঠিয়ে দিয়েছে, তবে তোমাকে প্রশ্ন করতে চাই, কোন বন্ধু কি কোন বন্ধুর মৃত্যু কামনা করতে পারে? আল্লাহ আমার বন্ধু, আমি তো আল্লাহর খলিল, আমিও তার বন্ধু। ঠিক না বেঠিক? হে আজরাইল, আমার আল্লাহ আমার বন্ধু, সেই বন্ধুকে বন্ধুর মৃত্যু কামনা করতে পারে? আজরাইল বলল, না, বন্ধুর মৃত্যু কামনা করতে পারে না। তাহলে কেন আইছো? আগে আল্লাহকে গিয়ে আবার প্রশ্ন করো। আজরাইল চলে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কাছে গিয়ে বলছেন, আল্লাহ, তোমার খলিল আমারে প্রশ্ন করেছে, কোন বন্ধু কি কোন বন্ধুর মৃত্যু কামনা করতে পারে? আল্লাহ পাক বললেন, না রে আজরাইল, না, এটা বন্ধুই তো হতে পারে না। ঠিক কিনা জোরে কোন? কারণ কোন বন্ধু কোন বন্ধুর মৃত্যু কামনা করতে পারে না। আমার খলিল ইব্রাহিম আমার বন্ধু যদি এই কথা বলে থাকে, তারে তুমি উল্টা গিয়ে বলো, বন্ধুর মৃত্যু কামনা করতে পারে না, তবে আমার বন্ধুকে বলো, কোন বন্ধু তো কোন বন্ধুর বাড়িতে যাইতে আপত্তি করে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই বন্ধু কি বন্ধুর বাড়িতে যাইতে আপত্তি করে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরে আইসা এই কথা বলছে, না, বন্ধুর মৃত্যু কামনা করে না, ঠিক আছে, কিন্তু কোন বন্ধুর বাড়িতে যাইতে আপত্তি করে না। এই কথা যখন বলেছেন, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আজরাইল রে, তাহলে আমি বুঝতে পেরেছি আমার আল্লাহ আমি তাকে তার বাড়িতে যাওয়ার জন্য বলেছে। অতএব এই মুহূর্তে আর দেরি নয়, আমার রূহ কবজ করে আমার পরম বন্ধু আল্লাহর বাড়িতে পাঠা। সারেন্ডার, কমপ্লিট সারেন্ডার। সন্তান কোরবানি করে দিতে হবে, সারেন্ডার করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? স্ত্রীকে শিশু বাচ্চা সহ আপনার সেই মরু প্রান্তরে রাখতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম লাব্বাইক বলেছেন। আল্লাহু আকবার জোরে। 90 বছর বয়সে সুন্নত দেওয়া লাগবে। ইব্রাহিম নবী 90 বছর বয়সে কুরাল দিয়া নিজে নিজে সুন্নত দিয়েছে। আল্লাহু আকবার জোরে। যেহেতু আল্লাহ পাক হুকুম দিয়েছেন, 1 সেকেন্ড দেরি করেন, কমপ্লিট সারেন্ডার। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ভাইরে, এখন আছে আপনার গল্প করি না, এই কথা বলেন, গল্প আমরা এরকম করি না। আপনাদের এই বালিয়া কাশিয়াডাঙ্গা মোড়ে 2 বন্ধু গল্প করেছেন, একসাথে কি খাইলেন? চা খাইছেন। হয় না এরকম? হয় না? ও গেছে, বন্ধু তুই যা, আমার একটু সাহেব বাজারে কি আছে, দরকার আছে। আপনার 2 মিনিট যেতে না যেতেই টাকের নিচে পড়ে গেছে। তখন মানুষ গল্প করে না, আরে একটু আগে কাশিয়াডাঙ্গা মোড়ে বসে 2 জন চা খাইলাম, হায় আল্লাহ, মৃত্যু এরকম, মৃত্যু এরকমই। কথা বলেন ঠিক না বেঠিক? এরকমই মৃত্যু। সেই প্রস্তুতি আছে বাইরে, প্রস্তুতি আছে। কবরে নামার পরে কি বলা হবে বলেন দেখি? বলেন, আপনারা বলেন, হুজুররা কইেন না। কবরে যখন নামায় দেওয়া হবে, 2 জন ফেরেশতা এসে কি বলবে বলেন?
এই তোর বাড়ি কোথায়, কোন দল করছিলি তাই বলবে এসে? কথা কয় না। দেখেন তোর বাড়ি কোথায়, তোর বালিয়া নাকি কাশিয়াডাঙ্গা না ঢাকা, কোন জায়গার তুই লোক কহ, এরকম প্রশ্ন হবে। বাড়ি আপনার যেখানেই হোক, দুইজন ফেরেশতা এসে হাদিসের মধ্যে আসছে আপনাকে ওই উঠাইয়া বসাবে। কথা কি বুঝতে পেরেছেন? উঠাইয়া বসাইয়া সর্বপ্রথম জিজ্ঞেস করা হবে মার রব্বুকা, বল তোর রবকে। তুই যে দুনিয়ার জমিন থেকে আসলি তোর রব কে ছিল বল। এখন আপনি কি বলবেন? রব্বি আল্লাহ তো এখানে কইতেছেন, ওখানে যা কইন তো দেখি। ওই জায়গায় জবাব দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ওখানে জবাব দিতে গেলে রবের বিধান পালনের প্রয়োজন আছে না নাই? আরেকটু জোরে কোন। কিন্তু আমি আপনি বলেছি আমরা কেমন বেঈমান নাফরমান কুলাঙ্গার, দুনিয়াতে এসে রবের বিধান মানবে তো দূরের কথা, রবকে গালি পর্যন্ত দিচ্ছে এমনও নাস্তিক বাংলার জমিনে আছে। আমার ভাইয়েরা বলছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে পৃথিবীতে কেউ নাই। তে তোর বাপ আছে খালি? কথা কন না কেন? আল্লাহ বলতে কেউ নাই, তোর বাপ আছে খালি না? তাহলে এই লোকটার কি হবে? আচ্ছা আপনারা বুঝে থাকলে বলেন, ওই যে ওই যারও সন্তান আবুল সরকার, ওই যে শিল্পী আবুল সরকার, এই কুলাঙ্গার হারামজাদা, জাউরার বাচ্চা হারামজাদা, এর কি হবে কিয়ামতের দিন বলেন তো দেখি? কবরে না, ওকে যদি কবরে নামায় দেওয়া হয়, ওকে যদি বলা হয় যে তোর রব কে বলতো দেখি, বলেন আপনারা, বলেন ও কি বলবে? এই জানোয়ার বলেছে যে আল্লাহর নাকি গোয়া মাথা ঠিক নাই। নাউজুবিল্লাহ জোরে কাও। কি আজীব বিষয়। আর আল্লাহর যারা দুশমন, এদের রিসার্চ করে দেখেন যে ওর আম্মার দুর্ঘটনায় ও দুনিয়াতে আসছে, ও এমনিতে আসে নাই। ওর মায়ের দুর্ঘটনা ঘটাইছিল, স্কুল কলেজে হয়তো কোথাও গিয়ে পার্কে পুরকে সিপাসাবার মধ্যে দুর্ঘটনা ঘটাইছে, আর ওই দুনিয়াতে আসছে। এটা অনেক শক্ত কথা আছে। কবরস্থানের মাহফিল তো শক্ত কথা কব না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর দুশমন, নবীর দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন চেনার কায়দা আল্লাহ আরশে আজিম থেকে আমার রাসূলকে জানাই দিয়েছেন যে নবীর দুশমন, কোরআনের দুশমন, আল্লাহর দুশমন, এগুলোর চেনার আলামত বর্ণনা করে দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহু আকবার জোরে। এখন আমরা এখানে যারা আছি, কারা আমরা আল্লাহর দুশমন আমরা বলবো কি করে বলেন তো? গায়ে কি লেখা আছে? কিন্তু আলামত বর্ণনা করে দিয়েছেন যে এই এই কার্যকলাপ যখন করবে, নবীজি আপনি ধরে নিয়েন ও হলো উতুল্লিম বাদা যালিকা জানিম, ও জাউরার বাচ্চা, হারামজাদা, জারর সন্তান। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, আমি কিন্তু বলি না এই কথা। কে বলছেন? উতুল্লিম বাদা যালিকা জানিম, জারর সন্তান। কোন আলামত প্রকাশ পাইলে বলবো না একটু? তাহলে একটু শেষ দিকে বলে যাই একটু, এটা আমাদের জানা থাকা লাগবে। আসলে কোন আলামতটা প্রকাশ হলে বুঝে নিবেন যে ওর জন্মের মধ্যে কি বেজাল। এটা কেমনে? আমার ভাইরা, রাসূল আমার মতো বক্তব্য দিচ্ছেন, এই যে আমি যে বক্তব্য দিলাম না, এরকম বক্তব্য দিচ্ছেন সাহাবায়ে কেরামকে নিয়ে। তো মাঝখানে একটা লোক বসে আছে, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম এই বক্তব্যের মাঝে উপস্থিত। এই যে আমাদের বক্তব্যের মাঝে যেমন প্রধান অতিথি আসে না জোরে কেন? আইসাই কিন্তু মাইক কাটিয়ে নেয় যে আমারে তাড়াতাড়ি দেন, আমার কিন্তু সময় নেই। মারহাবা জোরে কেন? এত লোক কষ্ট করে বসে আছে, বক্তা বসে আছে, প্রধান অতিথির সময় থাকে না, আইসাই মাইক কেড়ে নেয়। কথা কোন ঠিক না ঠিক? যাই হোক, ওদিকে আরো যাচ্ছি না। যেমন প্রধান অতিথি আসে, তো জিবরাইল আলাইহিস সালাম রাসূলের বক্তব্যের মাঝে চলে আসছে, এসে বলতেছে নবীজি বক্তব্য ভাল লাগতেছে না আপনার আজকে, মুখের মধ্যে জড়তা, এরপরে কথা কেমন যেন খাপছাড়া হচ্ছে। রাসূল তখন বললেন, জিবরাইল ওই যে মাঝখানে যে লোকটা, আপনারা আবার তাকায়েন না কিন্তু, আপনারা না কিন্তু, রাসূল বলছেন দেখো মাঝখানে যে লোকটা বসা আছে, ওর জন্য আমি বক্তব্য ঠিক মতো দিতে পারতেছি না। আমি খেয়াল করেন কিন্তু, ডানে বামে উপর নিচে যখন দেখবেন বক্তব্য চলাকালীন যদি কেউ এরকম মানে এই ডিস্টার্ব করে, এরকম লোক কিন্তু আছে না নাই? তো আল্লাহ রাসূল বলছেন যে ওই লোকটার জন্য আমার বক্তব্যে আমি প্রাণ শক্তি পাচ্ছি না, মানে জড়তা নাই, জড়তা রস নাই মুখের মধ্যে। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হুজুর ওই লোকটার সম্পর্কে আপনি জানেন উনি কে? ওনার নাম কি? তে বলছে ওনার নাম হলো ওলীদ ইবনে মুগিরা। কি? ওলীদ ইবনে মুগিরা।
তো জিবরাইল ফেরেশতা প্রশ্ন করলেন, হুজুর ওর অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে আপনি জানেন কি? রাসূল বলেছেন, আমি তা কেমনে জানবো, আমি কি গায়েব জানি? কথা কোন ঠিক না বে ঠিক? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, হুজুর ও হলো জারস সন্তান হারামজাদা। ওইটা আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে করেন না আল্লাহু আকবার। কে বলছেন এই কথাটা? জিবরাইল ফেরেশতা বলছে, ও তো হারামজাদা, ওর আব্বা ঠিক নাই হুজুর, ও তো আপনাকে ডিস্টার্ব করবেই। কোরআন শরীফের আয়াত নাজিল হয়ে গেছে, উতুল্লিম বাদা যালিকা জানিম। যে আয়াত নাজিল হয়েছে ওই ওলীদ ইবনে মুগীরা ওই মাঝখান থেকে উঠে দৌড় মেরেছে। খেয়াল করেন, তরবারির আপনার খাপ থেকে তরবারি বের করে একবারে আপনার একটা দৌড় দিয়ে তার মায়ের কাছে গিয়ে মাথার উপরে তরবারিটা ধরে বলতেছে, বল আমার আব্বাকে। আল্লাহু আকবার বলেন। কেন বলতেছে বলেন তো? যেহেতু আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়েছে ওর বাপের কি নাই, ঠিক নাই। আচ্ছা, আমার আব্বাকে, এর এক নম্বর সাক্ষীকে, দুনিয়ার মধ্যে এক নম্বর সাক্ষীকে মা, ঠিক না বেঠিক জোরে কর। এখন কোরআন শরীফের আয়াত নাজিল হওয়ার সাথে সাথে ও তরবারি বের করে মায়ের গলার এই গলা মাথার উপরে ধরে বলতেছে, তাড়াতাড়ি বল আমার আব্বাকে। বুড়া মানুষ, ওলীদ ইবনে মুগীরার মা হলো বুড়া মানুষ। বলছে, বাবা এই বুড়া বয়সে আমার এই কোন ঝামেলায় ফেললি তুই? বলছে, না বল আমার বাপকে এক নম্বর সাক্ষী হলো তুই, ঠিক না বেঠিক জোরে কর। মহাবিপদ, উপরে কি তরবারি ধরে আছে। যেহেতু মুহাম্মাদের উপরে তার আল্লাহ কোরআন শরীফ নাজিল করছে, জানোয়ার বলতে পারলো না যে আমার আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছে, বলতেছে মুহাম্মাদের উপরে তার আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছে। চিন্তা করে দেখেন, নাস্তিক কাকে বলে? যে কোরআন শরীফে নাজিল হয়েছে আমি নাকি জারস সন্তান, বল আমার আব্বাকে। আমার ভাইরা, ওলীদ ইবনে মুগীরার মা তখন বলছে, ওলীদ রে, তোর আব্বার সাথে আমার বিবাহ হয়েছে ভালো কথা, কিন্তু তোর আব্বার ছিল ব্যাটারি ফিউজ। বোঝেন আপনারা? ব্যাটারি ফিউজ, আমার সাথে আসতেই পারতো না, মেলামেশা করার তার সুযোগ ছিল না, ব্যাটারি ফিউজ। আমি তো ঘর করব না। এবার মুগীরা তার বাড়ির গোলামকে ডাক দিয়ে বলছে, মুগীরা আবার বড় নেতা, কিন্তু নেতা যে স্ত্রীর সাথে পারে না, এলাকার লোক জানলে মান সম্মানের ব্যাপার, ঠিক না বেঠিক? আবার ভাইরা এবার গোলামকে, চাকরকে ডাক দিয়ে বলছে, চাকর রে, আমি তো আমার স্ত্রীর সাথে এই কথা, তবে তোরে দায়িত্ব দিলাম, আমার বউ ঠেকাতে যা করার তুই করবি। এবার গোলাম গিয়ে মেলামেশা করছে মুগীরার বউয়ের সাথে। ওই মেলামেশার মাধ্যমে ওলীদ তুই দুনিয়াতে আসছিস। খবর যখন দিয়েছে এই ওলীদের মা, তখন বলতেছে, মুহাম্মাদের উপরে যেই কোরআন নাজিল হয়েছে এটা 100% সত্যি, মিথ্যা নয়। মায়ের সাক্ষী দিয়ে দিয়েছে। আমার ভাইরা, তাহলে ওর আলামতে বোঝা গেল ও যার সন্তান। এই বাংলার জমিনে আমি যদি ওর সাথে তাল মিলায়া আমি যদি এইটা ব্যাখ্যা দেই, তাহলে কোরআনের দুশ্মন, ইসলামের দুশ্মন, আমার আল্লাহকে যারা গালি দেয়, আমার রাসূলকে যারা গালি দেয়, আমার কোরআনকে নিয়ে যারা কটূক্তি করে, আমার রাসূলকে নিয়ে যারা কটূক্তি করে, ওদেরকেও তালাশ করে দেখবেন ওরাও জন্মের মধ্যে ভেজাল, ঠিক নাই? কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এটাই হচ্ছে আলামত। আমার ভাইরা, যারা ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, হাদিসের দুশ্মন, তাদের তালাশ করে দেখবেন ওদেরও জন্মের ঠিক নাই, ওরাও ওলীদ ইবনে মুগীরার ওইভাবেই জন্মগ্রহণ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আলামত প্রকাশ হয়ে গেল। এজন্য সাবধান হয়ে যান। কোরআনের দুশ্মন 100% যারা আল্লাহকে গালি দেয়, যারা রাসূলকে গালি দেয়, এরা সত্যিকারের মানুষ নয়। 100% এদের জন্মের মধ্যে ভেজাল। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই হলো এক নম্বরের বোঝার কায়দা। এজন্য খেয়াল করতে হবে। আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, আমরা কত বড় নাফরমান। আল্লাহর দুনিয়াতে থেকে আল্লাহর নিয়ামত ভক্ষণ করে আমরা আল্লাহকে গালি দেই।
কি পরিমাণ গালি দেই চিন্তা করে দেখে। মরতে হবে রে ভাই, টুডে টুমরো, আজ হোক কাল হোক মৃত্যুবরণ করতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ঠিক কিনা জোরে? এই জন্য ভাইরে সর্বশেষ বক্তব্য আমি আপনাদেরকে শোনাতে চাই, দাওয়াত আমি একটু দিতে চাই। তা হলো কবরের মধ্যে যেই প্রশ্ন করা হবে তা হলো, এক নম্বরে হলো আমার রব্বুকা, তোমার রবকে। রবের বিধান যারা পালন করবে, আল্লাহর কসম, ওই ব্যক্তি বলবে ফায়াকুলু রব্বি আল্লাহ। দ্বিতীয় নম্বর হলো আমা দীনুকা, বলেন ফেরেশতারা বলতেছে বল তোর দিন কি ছিল। এখন আপনি যদি বলেন আমি বলে কিছু বুঝি না, আমি সৎ মানুষ ছিলাম, সৎ খাই সৎ বুঝি, আমি ধর্ম নিরপেক্ষ ছিলাম, আমি কোন দলের পক্ষে আমি ছিলাম না, বাটাম ফাটায় ফেলবে ফেরেশতা। কথা কন না কেন? প্রশ্ন হচ্ছে ওখানে কি প্রশ্ন করা হলো তুই দুনিয়া বাংলাদেশে তুই কোন দলের লোক ছিলি? প্রশ্ন কি এইটা? এই ভাই খেয়াল করেন, প্রশ্ন কি এইটা করবে যে কোন দলের লোক ছিলি? আওয়ামী লীগ, বিএনপি না জামাত, রাসদ বাসদ ইত্যাদি, বল কোন দলে ছিলি তুই? কোন খবর নাই। ওমা দীনুকা, তোর দিন কি ছিল কস। এখন আপনি যদি বলেন আমি ধর্ম নিরপেক্ষ, ফেরেশতা বলতেছি তুই কোন ধর্মের নাম কলি রে? আমি তো কিছুই বুঝলাম না। কথা কন ঠিক না ঠিক? আবার ভাইরা এমনও কিছু মানুষ আছে দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করলে কবরে যাওয়ার পর ফেরেশতারা কয় যে তুই শ্মশানে থাকার লোক নাকি কবরে আসার লোক? তুমি বুঝলাম না তুই কোন আকৃতির মানুষ। কবরে আসলি কা? তোর তো শ্মশানে থাকার কথা, তোর চেহারা সুরত যেমনি দেখা যায়। কথা কন ঠিক না ঠিক? এখন আপনি যদি বলেন আমি ধর্ম নিরপেক্ষ, তা কেমনে হবে? ওখানে বলতে হবে ফায়াকুলু দীনিয়াল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। তো এই কথা যখন আপনি বলবেন, বলতে গেলে তো ইসলামের কিছু কাজ তো করা লাগবে কি লাগবে না জোরে? এখন আমরা তো ইসলামকেই অস্বীকার করে ফেলতেছি। এজন্য কোরআন শরীফ বলেছে যে ইসলাম বাদ দিয়ে যত ধর্ম আছে সব হলো বাতিল। যদি ইসলাম বাদ দিয়ে ওই ধর্মে যান তাহলে আপনি এমন ক্ষতিগ্রস্ত হবেন। খালি এইখানে আল্লাহ পাক যেই ক্ষতির কথা বলছেন, কিছু কিছু ক্ষতি আছে পোষানো যায়। কথা কন ঠিক না ঠিক? কিছু কিছু ক্ষতি বাংলাদেশের মানুষের হয়, ওটা কিন্তু ওটা কাটায় ওঠে। কিন্তু ইসলাম বাদ দিয়ে অন্য ধর্ম পালন করলে যে ক্ষতির মধ্যে আপনি পড়বেন, আপনি জিন্দেগিতে ওই ক্ষতি থেকে আর উঠতে পারবেন। মুফাসসিরিনে কেরাম বলেছেন এই কথা। তাহলে দ্বিতীয় নম্বর হলো তোমার দিন কি ছিল? আমাদের বলতে হবে ফায়াকুলু দীনিয়াল ইসলাম, তাহলে ইসলামের বিধান মানতে হবে। ঠিক না ঠিক? আসুন 3 নম্বর হলো ওমান নাবিয়ুকা, বলেন আপনার রাসূল কে ছিল? এই কথাটা শুধু এমনিতেই বলা হবে না। এই যে এই উত্তর বালিয়ার কবরস্থান থেকে আজকে যদি একজন মানুষকে দাফন করা হয়, আমার ভাইয়েরা, দাফন করার সাথে সাথে ফেরেশতা আসবে, প্রশ্ন জিজ্ঞেস করবে। 3 নম্বর প্রশ্ন করার আগেই দেখবেন যে এই বালিয়া থেকে সুরঙ্গ হয়ে আর আল্লাহ রসুলের রওজা পর্যন্ত চলে গেছে, দেখা যাবে। আল্লাহু আকবার জোরে কেন? এই যে কবরটা আছে না, এনাকে যেদিন দাফন করা হয়েছে সেই দিন কিন্তু একটা সুরঙ্গ ছিল একবারে রওজা পর্যন্ত। প্রশ্নের উত্তরে তাই তো, মান হাযার রাজুল, বলেন এই পুরুষটাকে, এই ব্যক্তিকে। আল্লাহু আকবার জোরে কেন? রসুলকে দেখায়া বলা হবে মান হাযার রাজুল, এই ব্যক্তিটাকে। এখন আপনি যদি সুন্নত না মানেন, দুনিয়াতে পরিষ্কার কথা সুন্নতের বিরোধিতা করেন, সুন্নত যদি না মানেন, তাহলে আপনি তো চিনতে পারবেন। আর যারা রসুলের সুন্নতের প্রেমে বিভোর হয়ে যারা দুনিয়ায় জীবনটা কাটায় দিয়েছে, সে দেখার সাথে সাথে বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিনে ফেলে দিবে। আমি আপনি চিনবো না। আমরা যদি রাসূলের সুন্নত না মানি, আমরা চিনতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে গেলে রাসূলের সুন্নত মানতে হবে। ঠিক না বেরিয়ে জোরে কেন? সুন্নতের অনেক দাম। এই সুন্নতের একটা সুন্নত সাথে যায় মৃত্যুর পরে, তা হলো এই দাড়ি। খেয়াল করে দেখেন, কোন সুন্নত কিন্তু আর সাথে যায় না। কিন্তু আমাদের সমাজ দেখেন কেমন ভিন্ন। আজকে একটা লোক মৃত্যুবরণ করেছে,
সে আমাদের জানামতে আপনাদের জানামতে সে নাস্তিক, মুরতাদ, বেঈমান, রাসূলের দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন। সেই ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সাথে সাথে কবরে নামানোর পর একজন বুকে হাত দিয়ে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলে কি বলে না জোরে এখন? কি আজীব বিষয়, সারা জীবন রাসূলের বিরোধিতা করলো আর মৃত্যুর পরে বলতেছেন রাসূলের মিল্লাতে তুলে দিলাম। আল্লাহ পাক বলেন খালি দাফন করে তোরা চলে যা, সিফালিল্লাহর মধ্যে আমি ফেলবো এখন। কিসের লিল্লাহ? সিফালিল্লাহ বোঝেন, ডান দিকের মাটি বাম দিকে মরমর করে ঢুকাই দিয়ে, এটার নাম হলো সিফালিল্লাহ। কথা কি বুঝছেন? এই জন্য কবরের ওই সওয়াল জবের আপনার হাত থেকে বাঁচার জন্য, হাত থেকে তো বাঁচা যাবে না, সঠিক উত্তর দেওয়ার জন্য এই বিধানগুলি মানার প্রয়োজন আছে না নাই? এখন আমরা তো দাঁড়িয়ে রাখতে চাই না, দেখবেন কাটতে কাটতে সেলুনের মধ্যে বসে আমার ভাইরা, সেলুনের মধ্যে কিছু লোক গিয়ে এমনি কাটে, কথা কোন ঠিক না বেটি, এমনি কাটে। আর যদি টাকা দিয়ে কাটা লাগে, কয় টাকার পয়সা দেবো না, এমন বেলের দিয়ে আপনার চার্জ দিবে, একবারে লাল বানায় ফেলবে, একবারে এই সওয়াল দেখবেন লাল বালাই ফেলে, করাত করাত করে খালি শব্দ হবে, কথা কোন ঠিক না বেটি? ওই এমন এক বেলেট দিয়ে কাটবে, ও 5টা সেভ করেছে আর 7 জনের বগল শেষে দিয়েছে ওই বেলেট দিয়ে, যে তোরে আমি ভালো বেলেট দিয়ে কাটবো, আয় মাংনা যখন কাটবি এটা দিয়ে কেটে দেবো। একদিন পরে দেখবেন একটু করে এই কাটার মতো বের হয়, খালি ঘষা দিয়ে দেখেন, যার সাথে ঘষা লাগবে ও বুঝবে একবারে সিরিজ কাগজের মতো ক্যার ক্যার করে গোস্ত উঠাই নিয়ে দেবে, কথা কোন ঠিক না বেটি? এই জন্য প্রত্যেকটা দাড়ি একটা করে ইমানের ঢাল, সুবহানাল্লাহ জোরে কোন। এই ডাল যদি থাকে আপনার জবানকে হেফাজত করবে, আল্লাহু আকবার জোরে কোন। এই জবান হেফাজত করবে কেমনে জানেননি? বলবো কি বলবো, দেখবেন একজন আরেকজনের সাথে ঝগড়া লাগছে, মারামারির পর্যায়ে, এই যে হাতা মাথা জামা কাপড় গুছায় ফেলছে, কিন্তু ভাই টুপি আছে রে মাথায়, টুপি আছে মাথায়, তাই তো কিছু শেষ পর্যন্ত বলার কারণে বলছে রাখলাম তো টুপি। এই জন্য সুন্নত, এই টুপি আর দাড়ি যদি থাকে, যাকে তাকে কিছু বলা কথা কয় না, দেখেন। এই জন্য 3টি সুন্নত, এটা হলো লাস্ট আমল। 3 সুন্নত যদি আপনি আদায় করতে পারেন, আল্লাহর কসম করে বলি, কমপক্ষে 90% গুনাহ থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। সুবহানাল্লাহ জোরে কেন? এই বলেন কয় সুন্নত? 3টা সুন্নত যদি একসাথে আদায় করেন, একটা একটা করে করলে কিন্তু হবে না, একই সাথে একই সময়ে আদায় করবেন, 90% গুনাহ থেকে আল্লাহ আপনাকে বাঁচায় রাখবে। সুবহানাল্লাহ জোরে। 1 নম্বর হলো মুখে এই সুন্নতি দাড়ি, 2 নম্বর হলো মাথায় একটা টুপি, 3 নম্বর হলো লম্বা একটা জামা। খেয়াল করে দেখেন, এই 3টা যদি আপনার দেহের মধ্যে থাকে, আল্লাহর কসম এই দাড়ি টুপি পাঞ্জাবি অনেক গুনাহ থেকে আপনাকে বাঁচায়া রাখবে, ঠিক না বেরিয়ে? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। সর্বশেষ আহ্বান হচ্ছে, আমার জীবনের অভ্যাস, আমি বক্তব্য এটা সব জায়গাতেই দিই, প্রত্যেকটা মাহফিলে আমার অভ্যাস হলো নামাজের দাওয়াত দেওয়া। আল্লাহু আকবার জোরে। কিসের দাওয়াত? এটা ভালো কাজ না খারাপ কাজ? নামাজ কায়েম না করিলে সবকিছুই যাবে বিফলে, হাসর কোটে পড়বে ধরা, রেহাই পাইবে না। কত কিছু পারো রে বন্ধু, নামাজ পারো না। কত কিছু পারো রে বন্ধু, কোরআন পারো না। মইরা গেলে জান্নাত পাইবা, এত সোজা না, ঠিক না বেঠিক জোরে? এই জন্য নামাজের প্রয়োজন আছে না নাই? কারণ নামাজ মানুষের জীবন পরিবর্তন করে দিবে। নামাজ সর্বপ্রথম কিয়ামতের মাঠে নামাজের হিসাবটা নেওয়া হবে। এই জন্য নামাজকে প্রাধান্য দিতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? আবার ভাইয়েরা, এই জন্য একটা কথা আমি আপনাদেরকে বলবো, এটাই হলো আজকের মাহফিলের শেষ কথা। আমার ভাইরা, আমার মা বোনেরা, বাবাজিরা যারা আছেন, ওই প্রথম দিকের মতো মনোযোগ দিবেন। এখন একটু সকালবেলায় গরু আল্লাহ তাআলাকে ডাক দিয়েছে, ইয়া আল্লাহ তোমার লক্ষ কোটি প্রশংসা। আল্লাহ পাক বলেন, গরু রে কিসের প্রশংসা করলি? আল্লাহু আকবার বলেন, কিসের প্রশংসা? গরু বলছে, আল্লাহ মানুষ আমার দুধ খায়, এরপরে আমার গোশত খায়, এই জন্য তোমার লক্ষ কোটি প্রশংসা। আল্লাহু আকবার বলেন। গরুর দুধ আমরা খাই না,
এই জায়গায় একটা কথা শোনেন, মাত্র 5টা মিনিট আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। গরুর দুধ আমরা খাই, এই গরুর দুধটা বের করতে গেলে বাছুরকে দূরে সরায় দেওয়া লাগে, ঠিক না বে ঠিক? সারা রাত বাছুরটাকে দূরে রাখতে হয়, এরপরে সকালে কিন্তু ঘোষ আসে দুধ দহন করার জন্য। আবার ভাইরা, এই যে বাছুরটা আপনি সারা রাত আলাদা করে রাখছেন, আপনি কি যেহেতু গরুর মালিক আপনি কি খেয়াল করেছেন? গরুর সকালবেলায় দেখবেন বাছুরের চোখটাও ভেজা, গরুর চোখটাও ভেজা, দুজনে সারা রাত কাঁদছে। বিশেষ করে বাছুর কান দেখে দেখে বলছে, মারে পিপাসায় বুক ফেটে যায়, আমার সহ্য হয় না, একটু পাছাটা ঘুরাই দিলে 2 টান মারতে পারি। গরু বলে বাছুরলে, হে আমার সন্তান, তুই যদি পিপাসায় না খাইয়া মরেও যাও, সকালবেলায় আমার মালিকের মুখে দুধ না দিয়ে তোরে দিতে পারি না। আল্লাহু আকবার বলেন। ওরা হলো আশরাফুল মাখলুকাত, ওদের খেদমতের জন্য তোমাকে আমাকে তৈরি করেছে। গরু তার বাচ্চাকে বোঝাচ্ছে, কান্দিস না, ওদের খেদমতের জন্য আল্লাহ আমাদেরকে বানাইছে। আল্লাহু আকবার জোরে। আমার ভাইয়েরা, এই দুধটা কোত্থেকে বের হয় জানেননি? মিমবাইনি ফারসি ওয়াদা মিন লাবানান খালিসান সাইগাল লিশারিবি। গোবর এবং রক্তের মাঝখান থেকে দুধটা বের হয়েছে। রক্তের কোনো সংমিশ্রণ নাই, গোবরের কোনো গন্ধও নাই। রক্ত আর গোবরের, আমার কথা না করেন, মিমবাইনি ফারসি ওয়াদা মিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহু আকবার জোরে। গোবর এবং রক্তের মাঝখান থেকে দুধ বের হয়েছে, রক্তের কোনো সংমিশ্রণে। দুধ কি লাল? এরপরে গোবরের কোনো গন্ধ আছে? আল্লাহ বের করেছেন কার জন্য? মানুষের খাবারের জন্য। আল্লাহু আকবার জোরে। গরু বলছে, আল্লাহ তোমার লক্ষ কোটি শুকর, আমার সন্তানকে না দিয়ে তোমার সৃষ্টির সেরা মানুষকে আমি দিয়েছি। তবে একটা কথা, ইয়া আল্লাহ, আমার এই দুধ খাওয়ার পরে যেই বান্দা তোমার নাফরমানি করবে, কিয়ামতের মাঠে তার জন্য আমি বিচার চাই। আমার বাচ্চাকে না দিয়ে খাওয়াইছি, সে যদি তোমার নাফরমানি করে আমি বিচার চাই। সেই গরু বলছে, আল্লাহ তুমি আমারে কুত্তা বানাও নাই, গরু বানাইছো। মানুষ আমার প্রশংসা করে, দুধ খায়, গোস্ত খায়। কুকুর তুমি আমাকে বানাও নাই। কুকুর সকালবেলা আল্লাহকে ডাক দিয়েছে ঘুম থেকে উঠাই। আল্লাহু আকবার জোরে। কোরআন শরীফে সূরা বনী ইসরাঈলে আছে, প্রত্যেকটা মাখলুক আল্লাহর প্রশংসা করে। আল্লাহু আকবার জোরে। কুকুর আল্লাহকে ডাক দিয়েছে। মহিলা যারা আছেন ভালো করে শুনেন এই লাস্টের 2টা কথা। আমার মায়েরা ভাইয়েরা শোনেন, কুকুর বলছে, আল্লাহ মুসলমান আমার দুধও খায় না, গোস্তও খায় না, এরপরেও তোমার প্রশংসা করি। তুমি আমাকে দুনিয়াতে শুয়ার বানাও নাই। শুয়ার সকালবেলা আল্লাহকে ডাকছে। আল্লাহ বলেন কিসের প্রশংসা? শুয়ার বলে, আল্লাহ মানুষ আমার দুধও খায় না, গোস্তও খায় না, আমি এত নাপাক, এই নাম নিলে 40 বার পর্যন্ত কুলি করছে, এরকম শুনছি। আমার ভাইরা, শুকুর বলছে, আল্লাহ এরপরেও তোমার প্রশংসা, তুমি আমাকে দুনিয়াতে বেনামাজি বানাও নাই। নামাজ পড়বেন কি পড়বেন না এটা সিদ্ধান্ত কার? আপনাদের। তাহলে কুকুর শুয়ার পর্যন্ত একজন বেনামাজিকে ঘৃণা করে। আপনি কি মনে করেছেন আমার আপনার চাইতে কোটি কোটি মূল্য দাম বেশি কুত্তার, শুয়ারের? আল্লাহু আকবার বলেন। যারা ঠিক কইছেন তারা হয়তো কোনদিন শুনছেন, যারা ঠিক কয় না এরা বলছে কোন হুজুর এইটা? কুত্তার দাম আমাদের চাইতে কেমনি বেশি? হ্যাঁ, কুকুরের দাম আমাদের চাইতে কোটি কোটি গুণে বেশি। এটা দুনিয়ার একটা মাসালা আছে, এটা কোরআন হাদিসের মাসালা, এটা হলো আমাদের বানানো মাসালা। কব আর কিয়ামতেরটা বলেই কিন্তু ওয়াজ শেষ করে দিছে। দুনিয়ার মাসালা হলো কুত্তা আমাদের চাইতে ভালো, কারণ কুকুর দেখবেন, কুকুর জানে, কুকুর কোনোদিন আপনারা দেখেন নাই যে কুকুর পায়খানা করার সময় খায়? এটা দেখছেন কোনোদিন কুত্তাকে?
কুত্তা জানে যে খাওয়ার একটা আদব আছে, পায়খানা করার একটা। বাড়ি বানান না, দেখেন ওর ওয়াজ হচ্ছে দেখে যাচ্ছে না, সরাই দেন, একটু সরাই দেন। আবার ভাইরা, কুকুর খাবার সময় খায়, পায়খানা করার সময় পায়খানা করে, ও দুইটা একসাথে করে না, কিন্তু আশরাফুল মাখলুকাত কিন্তু দুইটাই একসাথে করে। বিড়ি বিড়ি পায়খানা করে আর খায়। আরে আমার এক ভাই আছে, ও আমার ভাবিকে বলতো বিড়ি একটা ধরাও, তাছাড়া আমার ক্লিয়ার, কিন্তু হচ্ছে না। এটা আমার অন্য উদাহরণ দেবো না, আমার বাড়ির উদাহরণই দিয়ে পায়খানা বসবে, বিড়ির গন্ধ, ওই ধোঁয়ার গন্ধ আর পায়খানার যে পড়ার পরে একটা ভাব বাইরে হয় না, এই দুইটা যখন একসাথে ঢোকে ওই বান্দার নাকি ক্লিয়ার হয়। তাহলে কুকুর কিন্তু একসাথে দুই কাজ করে না, বান্দায় করে, আশরাফুল মাখলুকাত করে। তাহলে এখান থেকে বোঝা গেল কুত্তা আমাদের চাইতে কোটি কোটি গুণে ভালো। দুনিয়ার মাসালা কিন্তু মিলে গেল। এবার আখিরাতে আসে। আখিরাতের মাসালাটা এটা আমার বক্তব্য না, কোরআনের কথা। এটা আল্লাহু আকবার বলে কোরআনের বক্তব্য। সূরা নাবার শেষ দিকে শেষ আয়াতে আল্লাহ পাক বলছেন, দেখেন কুত্তাকে কিয়ামতের মাঠে তোলা হবে, গরুকে তোলা হবে, সব মাখলুককে তোলা হবে। তুলে তুলে এখন প্রশ্ন করতে পারেন, হুজুর কেন তোলা হবে? আচ্ছা আপনারা বলেন, কাশিয়াডাঙ্গার কুত্তাকে এই উত্তর বালিয়ায় কি আসার শক্তি সাহস নাই? কথা কয় না কেন? এখন ওই কাশিয়াডাঙ্গার একটা কুত্তা ঘুরতে ঘুরতে আপনাদের এই উত্তর বালিয়ায় চলে আসে। এখন এদিকের পাঁচটা তারাই ধরছে, এই আমার এই বালিয়াতে আসলি কে? ও ওর ভাষা দিয়ে খেউ খেউ করে বোঝায় যে আমার এই এলাকায় তুই আসলি কে, ঢুকলি কে? ও বলছে আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। মাফ করে দেবো, থাম। চতুর্দিকে ঘিরেও ধরছে যে আসামি পাইছি আজকে। কামড়াইতে কামড়াইতে পেট পিঠ, এরপরে নাক মুখ ঠ্যাং সব দেখবেন রক্ত জখম করে ফেলেছে। আমি মনে হয় বানাই বলতেছি, আপনারা দেখেন নাই কোনোদিন? হ্যাঁ বানাই বলছে এটা। এখন মনে করেন যে ও আঘাতপ্রাপ্ত হয়ে আল্লাহর কাছে বিচার দিল, আল্লাহ আমি এখানে বেড়াইতে আসছি, কোনো অন্যায় করতে আসি নাই, কিন্তু আমার যেইভাবে মানলো আমি বিচার চাই। আল্লাহ পাক বলছেন, বিচার তোর গ্রহণ করা হলো, এটা বিচার তুই পাবি হলো আখিরাতের মাঠে, কিয়ামতের মাঠে এর বিচার হবে। বিচার কেমনে হবে? এবার এই আপনাদের এই এলাকার এই পাঁচটা কুত্তাকে দুর্বল বানায় দেওয়া হবে, আর ওইটাকে শক্তিশালী বানায় দেওয়া বলা হবে, বসা এবার তোরে যেমনে মারছে তুই এবার ওইভাবেই তুই আঘাত করবি। আল্লাহু আকবার, জোরে কান, আরো জোরে কান, আল্লাহু আকবার। আঘাত করা শেষ, এবার আল্লাহ পাক নিজেই বলছেন, কুনু তুরাবা, মাটি হয়ে যায়। তোদের বিচার শেষ, প্রতিশোধ গ্রহণ করা শেষ, মাটি হয়ে যায়। এই যে কুত্তা মাটি হয়ে গেল, আপনারাও দেখবেন, আমিও দেখব, আমাদের এই উত্তর বালিয়ার মহিলারাও দেখবে, নমরুদ দেখবে, ফেরাউন দেখবে, ডোনাল্ড টেম্পো দেখবে, নরেন্দ্র মোদী এই বিশ্বাসঘাতক দেখবে। কথা কি বুঝতে পেরেছেন? আবু জেহেল দেখবে, আবু লাহাব দেখবে, উতবা সাইবা দেখবে, বাংলাদেশের সব মানুষ দেখবে কুত্তা কি হয়ে গেছে, মাটি হয়ে গেছে। তখন নমরুদ আফসোস করে কি বলবে, ফেরাউন আফসোস করে কি বলবে, অর্থাৎ কাফেররা তখন আফসোস করে কি বলবে, আল্লাহ রে, ইয়া আল্লাহ তুমি যদি আমাকে দুনিয়াতে মানুষ না বানায়া, তুমি যদি আমাকে দুনিয়াতে মানুষের আকৃতি না দিয়া, তুমি যদি আমারে শুয়ার বানাইতা, কুত্তা যদি বানাইতা আল্লাহ, তাও আমি মাটি হয়ে যেতাম, 50,000 বছর তামার জমিনের উপরে দাঁড়ায় থাকা লাগতো না। কুকুর রে তুই বড় ভাগ্যবান, শুয়ার রে তুই বড় ভাগ্যবান, আমরাই হলাম হতভাগ্য। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফেররা আফসোস করে বলবে, আমরাও যদি ওদের মতো মাটি হয়ে যেতাম। কিন্তু লাভ নেই। এই জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাল্লাহ। কারা কারা পড়বেন না একটু হাত তুলেন দেখি। ও এরকমই হবে, 12টা বাজলে ওয়াজ এরকমই হবে। কথা কি বুঝছেন? মাশাআল্লাহ, অনেক লোক হাত তুলছেন, আমাদের দরকার নাই হুজুর। তাহলে কি ওরা ডেবের ওয়াজ বুঝলেন না তো?
কারা কারা পড়বেন হাত তুলেন তো দেখি। নারায়ে তাকবীর, হ্যাঁ হাত উঠে রাখেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, 5 ওয়াক্ত নামাজ যেখানে, মাশাআল্লাহ। এই যে ওয়াদা করেছেন, ক্যামেরাও রেকর্ড হয়েছে, আবার আল্লাহ পাকও কি মা ইয়ালফিজু বিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আল্লাহ পাকও রেকর্ড করে নিয়েছেন। ওয়াদা করলেন আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, উত্তর বালিয়া ও গোরস্থানের উন্নতি কল্পে আয়োজিত আল্লাহ দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলে আমি গুনাহগার, কোরআন থেকে কিছু বক্তব্য দিয়েছি। আল্লাহ মেহেরবানি করে আমি সহ যারা শুনেছেন সকলকে আমলের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ মাগরিব থেকে এতক্ষণ পর্যন্ত যারা কোরআনের বক্তব্য শুনেছেন, কোরআনের বক্তব্য দিয়েছেন, আল্লাহ তোমার বান্দা বান্দিরা সামর্থ্য অনুযায়ী কবরস্থানের জন্য দান সদকা করলেন, সব কিছুর নেক আমলগুলি কবুল করে যা হাদিয়া হয় রাসূলের রওজায়ে আতহারে পৌঁছে দাও রব্বুল আলামিন। খাস করে আমরা যারা দোকানে হাত উত্তোলন করেছি রে মাওলা, আল্লাহ আমাদের জনম দুঃখিনী আব্বা আম্মা অনেকের বিদায় হয়ে গেছে। আল্লাহ তাআলা সন্তান জনম দুঃখিনী বাবা মাকে কাঁধে করে নিয়ে অন্ধকার কবরের মধ্যে শায়িত করে দিয়েছেন। আল্লাহ ওই আব্বা আম্মার জীবনের গুনাহগুলি মাফ করে দাও, কবরগুলো জান্নাতুল ফেরদাউস বানায়া দাও আল্লাহ। খাস করে আমরা যারা দোকানে হাত উত্তোলন করেছি, এখানে এমন কিছু বাবা মা আছে কলিজার টুকরা সন্তানকে আল্লাহ কাঁধে করে নিয়ে অন্ধকার কবরে শোয় দিয়েছে। ওই আব্বার দোয়া কবুল করে সন্তানদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও ইয়া আল্লাহ। এই উত্তর বালিয়া এলাকা থেকে বিদায় গ্রহণ করেছেন যারা, এই কবরস্থান সহ আল্লাহ বিভিন্ন কবরস্থানে যারা ঘুমিয়ে পড়েছেন, সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস বানায়া দাও আল্লাহ। আবার সামনে যেই কবরস্থান রে মাওলা, আয় আল্লাহ এখান থেকে আমেরিকার খবর পর্যন্ত নেওয়া যায় রে মাওলা। সারা পৃথিবীতে কোথায় কি হয় মুহূর্তের মধ্যে খবর নেওয়া যায়। গভীর মাটির তলদেশে কোথায় খনিজ সম্পদ আছে, ওই খনিজ সম্পদ আবিষ্কার করার জন্য যন্ত্র তৈরি হয়েছে। গভীর সমুদ্রের নিচে কোথায় খনিজ সম্পদ আছে সেই যন্ত্র আবিষ্কার হয়েছে। আল্লাহ আমেরিকা থেকে আল্লাহ মিসাইল ছড়ে বিভিন্ন দেশে যায়, এমনও যন্ত্র আবিষ্কার হয়েছে। আল্লাহ তাকায় দেখো, কবরের পাশে বসে বসে তোমার বান্দা বান্দিরা বক্তব্য শুনলো, কিন্তু ওই কবরের ভিতরে কি হয়, ওই কবরের মধ্যে কি হচ্ছে মাওলা, আমরা দুনিয়ার কোন মানুষ জানতে পারি নাই। এমনকি এমন কোন যন্ত্র আবিষ্কার হয় নাই, কবরের খবর নেওয়ার যন্ত্র আবিষ্কার হয় নাই। আল্লাহ এই কবরস্থানটা তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও ইয়া আল্লাহ। এই কবরস্থানে যাদের আত্মীয় স্বজন আব্বা আম্মা আছে, তারা তো দোকানে হাত তুলেছে মাওলা। বাবা মার জন্য যে সন্তান হাত তুললো তার দোয়া কবুল করো। সন্তানের জন্য যে আব্বা আম্মা হাত তুলেছে, আল্লাহ তাদের দোয়া কবুল করে নাও রব্বুল আলামিন। আমরা দুই হাতে কত আপন আপন আত্মীয় স্বজনকে দাফন করে দিয়েছি।
আল্লাহ তাদের কবরগুলি জান্নাতুল ফেরদাউস বানায় দাও ইয়া আল্লাহ। মাওলা গো আল্লাহ আজকের মাহফিলের সভাপতিকে কবুল করো, গোরস্থান কমিটি যারা আছে তাদেরকে তুমি কবুল করে নাও, যুব সমাজদেরকে তুমি কবুল করো আল্লাহ। খাস করে আমার যুবক ভাইদের জন্য আমি আত্মা থেকে দোয়া করি, অন্তর থেকে দোয়া করি, এই যুবকদেরকে তুমি নামাজি বানায়া দিও রব্বুল আলামিন। আমার মা বোনদের কবুল করো, নামাজি বানায়া দাও, পর্দা নিশিন বানিয়ে দাও, কবরের প্রস্তুতি গ্রহণ করার জন্য কবুল করো আল্লাহ। যেই মায়ের সন্তান নাই একটা নেক সন্তান দান করো, যেই বোনের বিবাহ হয় না সৎপাত্রস্থ হওয়ার জন্য কবুল করে নাও আল্লাহ। এই এলাকার মধ্যে তোমার খাস রহমত বর্ষণ করে দিও রব্বুল আলামিন। যেই বাড়ির মহিলারা আমাদেরকে সুন্দর করে রান্না করে খাওয়াইলেন আল্লাহ, মৃত্যুর পরে তাদেরকে জান্নাতে খাবার দিও রব্বুল আলামিন। যেই বাড়িতে বসে খেয়েছি তারা দোয়া চাইলেন, মেহেরবানি করে তাদেরকে কবুল করে নাও আল্লাহ। তোমার বান্দা আমার স্নেহের আশিক নতুন ব্যবসায়ী আল্লাহ যুক্ত হয়েছে, মেহেরবানি করে তার মিডিয়াটা তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও রব্বুল আলামিন। আল্লাহ যাকে উদ্দেশ্য করে আজকের এই ময়দানে কথা বলার সুযোগ পেয়েছি, তোমার বান্দা মুফতি মোহাম্মদ মাসুদুর রহমান আমার বন্ধুর ভাতিজা আল্লাহ, মুফতি সাহেবকে কবুল করে নাও। শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে কোরআন থেকে কথা বলার জন্য কবুল করে নিও। আলেমদের কবুল করো, হাফেজদের কবুল করে নাও আল্লাহ। আবার মুরব্বী আব্বা জানদের কবুল করো, যেই মুরব্বীদের দেখলে আমার আব্বার কথা মনে হয়ে যায় আল্লাহ। আমার আব্বার কবরটা তুমি জান্নাতুল ফেরদাউস বানায় দিও রব্বুল আলামিন। হুমায়ুন ভাই দোয়া চেয়েছেন বন্ধু আল্লাহ, তাকে কবুল করো। তার বাড়িতে অসুস্থ রোগী আছে, তার আম্মা মেহেরবানি করে শেফায়ে কামেলা দান করে দাও আয় আল্লাহ। আমার আর একজন মুসল্লি, আমার প্রাণপ্রিয় একজন মানুষ ঢাকা থেকে দোয়া চাইছে, আপন ভাই তার কলিজার টুকরা কন্যা সন্তানের জন্য দোয়া চায়। আপন ভাইয়ের কন্যাকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ তাআলা। সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য কবুল করে নিও এ আল্লাহ। আপন ভাইয়ের স্ত্রী সহ আপন ভাইকে কবুল করো। অত্যন্ত কাকুতি বিনতি করে দোয়া চাই আয় আল্লাহ। চমৎকার একজন মানুষ, দানশীল মানুষ আল্লাহ, তার দানগুলি কবুল করে কিয়ামতের মাঠে নাজাতের জরিয়া বানায়া দিও রব্বুল আলামিন। সব শেষে বলতে চাই আল্লাহ, জীবনে শুনেছি মদিনা মদিনা, এখন পর্যন্ত যাওয়ার নসিবে হয় নাই রে মাওলা। ও রব্বুল আলামিন, আমি দোয়া করে দেই একটা বারের জন্য মক্কা মদিনার মুসাফির বানায়া দাও। তা যদি নসিবে না হয় তোমার রসুলকে ঘুমের ঘরে স্বপ্নে দেখার সুযোগ করে দিও। মনে কি যে বেদনা আল্লাহ সারা জানে না, মন চাই যেতে সোনার মদিনায়। দিদারের আশায় কেঁদে বুক ভাষায়, দিদারের আশায় কেঁদে বুক ভাষায়, তবু দিদার তোমার মেলে না। মনে কি যে বেদনা আল্লাহ সারা জানে না, মন চাই যেতে সোনার মদিনায়। নীরবে নির্জনে কাঁদি আমি গোপনে, রসুলের দিদার পাবো আমি স্বপ্নে। নীরবে নির্জনে কাঁদি আমি গোপনে, রসুলের দিদার পাবো আমি স্বপ্নে।
দিদারের আশায় কেঁদে বুক ভাষায়, তবু দিদার তোমার মেলে না। মনে কি যে বেদনা আল্লাহ সারা জানে না, মন চায় যেতে সোনার মদিনায়। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.